ইসলামীর যে জাতীয় সমাবেশ কিছুক্ষণ পরেই শুরু হবে সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে কিন্তু আছেন আমাদের সহকর্মী। এতক্ষণ তিনি সেই খবরই জানাচ্ছিলেন। তো ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে শাহবাগের মোড় থেকে একটু আগে আছি, ঠিক এই পাশে রয়েছি, যে পিজি হাসপাতালের পাশের সড়কে। এবং এখানে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে আর 1 ঘন্টারও কম সময় রয়েছে মূল সমাবেশ শুরু হওয়ার আনুষ্ঠানিকতার। এখনো পর্যন্ত যে হাজারো মানুষের ঢল, জনসমুদ্র, সেটি কিন্তু শাহবাগ এর দিকে এগোচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেটি সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে চলে যাচ্ছে। তবে আমরা দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ, সেখানে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে, ভেতরে কিন্তু আর যাওয়ার কোনো জায়গা নেই। তারপরও কিন্তু অসংখ্য মানুষ, হাজারো হাজারো মানুষ কিন্তু এখনও এই শাহবাগ সহ সোহরাওয়ার্দী উদ্যানের যে চারিদিকে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো দিয়ে কিন্তু তারা সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে শাহবাগ মোড়ে এসে এখানেও কিন্তু হাজারো মানুষ এসে অবস্থান করছেন, তারা এখানে অবস্থান নিয়েছেন। বিশেষ করে ভেতরের যে কার্যক্রম সেটি প্রচারের জন্য কিন্তু আমরা দেখছি শাহবাগ মোড়ে একটি বড় এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আমরা জেনেছি যে প্রতিটি মোড়েই, শাহবাগ ছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের যতগুলো সড়ক রয়েছে প্রতিটি মোড়েই কিন্তু বড় বড় এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে সমাবেশস্থলের সবকিছু প্রচার করার জন্য। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে একদিকে যেমন গতকাল সন্ধ্যা থেকে কিন্তু মানুষ আসা শুরু করে এবং আজকে ভোর থেকে আমরা দেখেছি মানুষের যে জনস্রোত সেটি কিন্তু এখনো পর্যন্ত থামছে না। আর পাশাপাশি সমাবেশের মূল আনুষ্ঠানিকতা, মূল সমাবেশ যে 7 দফা দাবির, সেটি 2টা বাজে শুরু হওয়ার কথা থাকলেও সকাল 9টার পর থেকে আমরা দেখেছি যে ভেতরে কিছু কার্যক্রম চলছে। বিশেষ করে সাংস্কৃতিক যে জামায়াতে ইসলামীর যে সাংস্কৃতিক যে সংগঠন রয়েছে বিভিন্ন, তারা কিন্তু বিভিন্ন ধরনের যে ইসলামী গান, ইসলামী সঙ্গীত সহ কোরআন তেলাওয়াত বিভিন্ন ধরনের আয়োজন কিন্তু তারা করছেন। এবং আমরা দেখেছি পালাক্রমে তাদের বেশ কয়েকজন নেতাও কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। আমি ঠিক এই মুহূর্তে আমার পেছনে আমি দেখতে পাচ্ছি যে এই শাহবাগের দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে বড় একটি মিছিল। বিশেষ করে এখানে যেমন আমরা প্রত্যেকটা মানুষের কাছেই দেখতে পাচ্ছি যে তাদের হাতে ব্যানার রয়েছে, ফেস্টুন রয়েছে, পাশাপাশি স্লোগানে মুখর করে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন সমাবেশের স্থলের দিকে। আর যেমনটি আমি বলছিলাম যে 7 দফা দাবি কিন্তু আজকে করা হয়েছে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে। তারা বলছেন এই মূল দাবিগুলো নিয়ে তারা আসলে উত্থাপন করবেন সমাবেশে। পাশাপাশি এই যে জুলাই অভ্যুত্থানের পর, গণ অভ্যুত্থানের পর আজকে প্রায় 1 বছরের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে এবং বাংলাদেশের বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি সেই বিষয়গুলো নিয়েও কিন্তু জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে থাকবেন। তো 7টি দাবির বিষয়ে যদি আমি একটু ধারণা দেই, যে তারা কিন্তু সব গণহত্যার বিচার দাবি করেছেন, প্রয়োজনীয় সংস্কারের দাবিও কিন্তু তারা তুলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের তাগিদও তারা দিয়েছেন। পাশাপাশি জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনের উপরও কিন্তু তারা জোর দিচ্ছেন। এছাড়া যে গুরুত্বপূর্ণ দাবি, এই দাবিটি কিন্তু আমি এতক্ষণ যারা এখানে সমাবেশস্থলে জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে পিআর পদ্ধতি নির্বাচন এটি জামাতে ইসলামীর একটি প্রাণের দাবি কিন্তু হয়ে দাঁড়িয়েছে। তো তারা বলছেন যে একমাত্র পিআর পদ্ধতি নির্বাচন হলেই কিন্তু যে জনগণের যে প্রত্যাশা সেটি প্রতিফলিত হবে। পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি তারা জানিয়েছেন। এছাড়া নির্বাচনের আগে যে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ, যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হয়ে থাকে, সেটির জোরও কিন্তু তারা দিয়েছেন। আর আমি যদি একটু বলি যে এই দাবিগুলো ছাড়াও সাধারণ যারা সমর্থক কর্মী রয়েছেন তারা বলছেন যে বাংলাদেশের মানুষ এই যে পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন ধর্মের একটি ভিন্ন ধর্মী রাজনীতির যে প্রত্যাশা করছেন, তারা সকল প্রকার অন্যায়, অবিচার, অত্যাচার, গুম, খুন এগুলো দূর করে দিয়ে একেবারে সমতা ভিত্তিক বৈষম্যহীন যে দেশের স্বপ্ন তারা দেখছেন। তারা বলছেন যে একমাত্র বাংলাদেশে এই মুহূর্তে জামায়াতে ইসলামী কিন্তু সেই ধরনের একটি রাষ্ট্র কায়েমের সক্ষমতা রাখে এবং তাদের যে আদরধারা সেটিকে প্রতিফলিত করে। এই জন্য তারা সাধারণ জনগণের প্রতি কিন্তু আহ্বান জানাচ্ছেন যেন তারা জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন রাখেন এবং পরবর্তীতে যখন নির্বাচন হবে তারা যেন জামায়াতে ইসলামীকে তাদের ভোটটা দেন। এই দাবি কিন্তু সাধারণ কর্মী সমর্থকরা জানাচ্ছেন। পাশাপাশি যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন এবং সারা দেশের বিভিন্ন জেলা পর্যায়ের, থানা পর্যায়ের, উপজেলা পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু একই দাবি জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আর সকাল থেকেই কিন্তু কয়েকজন কেন্দ্রীয় নেতা কিন্তু তারা কয়েকবার এসে বক্তব্য দিয়েছেন এবং জামাতে ইসলামের আমিরের পক্ষ থেকে কিন্তু সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা কিন্তু যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সবার প্রতি যে তাদের আজকের এই যে বিশাল মহাসমাবেশের যে আয়োজন সেটি সফল হতে যাচ্ছে বলেই তারা কিন্তু সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খণ্ড খণ্ড মিছিল, বড় আকারের মিছিল, ছোট আকারের মিছিল এখনও কিন্তু আসছে এবং এই মিছিলগুলো যারা সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে আসছেন
আমরা দেখতে পাচ্ছি যে কয়েক কিলোমিটার পেরিয়েও কিন্তু এই মিছিল ব্যাপ্তি ছড়িয়ে গেছে। এবং আমরা দেখছিলাম যে এই যে মিছিলগুলো আসছে, এই মিছিল আসার জন্য যেন সড়কে কোনো ধরনের ভোগান্তির সৃষ্টি না হয়, গাড়িগুলোর যেন কোনো দুর্ভোগ সৃষ্টি না হয়, সে কারণে ট্রাফিক পুলিশের পাশাপাশি যে জামায়াত ইসলামীর যে নিয়োজিত অসংখ্য স্বেচ্ছাসেবী তারাও কিন্তু সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। বিশেষ করে জরুরি সেবার গাড়িগুলোকে কিন্তু তারা পথ করে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স কিন্তু একটু পরপর যাচ্ছে এবং জরুরি সেবার যে গাড়িগুলো সেগুলো কিন্তু এখান থেকে যাচ্ছেন। এবং এত বিশাল সংখ্যক মানুষের সমাবেশ, সে কারণে যেন কোনো ধরনের অপ্রীতিকর সৃষ্টি না হয় পরিস্থিতির, সে কারণে কিন্তু তারা অসংখ্য স্বেচ্ছাসেবী তারা এখানে দায়িত্ব পালন করছেন আমরা দেখতে পাচ্ছি। আর স্লোগানের কথা যদি বলি, তারা কিন্তু তাদের দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে স্লোগান দিচ্ছেন, তারা রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে স্লোগান দিচ্ছেন, পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে স্লোগান দিচ্ছেন, তারা সংস্কারের দাবি তুলছেন, জাতীয় ঐক্যমত্যের ব্যাপারেও কিন্তু তারা বিভিন্ন বিষয়ে স্লোগান দিচ্ছেন। তো তাদের দাবিগুলো, কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে দাবিগুলো রয়েছে কিংবা মূল যে 7 দাবি রয়েছে, সেই দাবির একত্রতা পোষণা করেই কিন্তু যে সাধারণ কর্মী সমর্থক, সাধারণ যারা শুভাকাঙ্ক্ষী, যারা জামায়াত ইসলামের প্রতি ভালোবাসা থেকে আজকে এসেছেন, পুরো ঢাকা শহর এবং সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন, সবাই কিন্তু সেই আহ্বানগুলো জানাচ্ছেন, সেই প্রত্যাশাগুলো কিন্তু তারা ব্যক্ত করছেন। এবং আমি যেমনটি কিছুক্ষণ আগে বলছিলাম যে এই সমাবেশের স্থলে আসার যে ব্যাপারটি সেটি এখনও চলছে এবং আর বেশিক্ষণ বাকি নেই, হয়তো আর আধা ঘন্টা পরে কিন্তু সমাবেশ শুরু হয়ে যাবে। তবে যে ঢল আমরা দেখতে পাচ্ছি সমাবেশ শুরু হওয়ার পরও কিন্তু এই ঢল থামবে বলে আমাদের মনে হচ্ছে না। এবং জামায়াত ইসলামীর যে দাবি ছিল যে 15 লাখ মানুষের জনসমাবেশ তারা গণজমায়েত এখানে করার দাবি করেছিলেন, আমরা ধারণা করছি যে হয়তো লাখো লাখো মানুষ ইতিমধ্যে এসে গেছেন এবং আরও লাখো লাখো মানুষ কিন্তু এই শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানমুখী এখনও কিন্তু তারা তাদের পদযাত্রা সেটি কিন্তু তারা করছেন। সাধারণ মানুষ কিন্তু এখনও আসছেন। তো আমরাও কিন্তু ধারণা করছি যে তাদের আজকের এই যে স্বাধীনতা পরবর্তী সোহরাওয়ার্দী যে এত বড় এবং প্রথম যে সমাবেশ সেটি হয়তো সফল হতে যাচ্ছে বলেই কিন্তু আমরাও ধারণা করতে পারছি। তানিয়া, এখন